কথিত আছে মসজিদটি তৈরি হয়েছিল এক রাতেই। জিনপরীরা সারা রাত জেগে এই মসজিদ বানিয়েছে। প্রচলিত আছে এমনই লোককাহিনী। গভীর জঙ্গল থেকে আবিষ্কৃত হওয়ায় স্থানীয়দের কাছে এটি গায়েবী মসজিদ হিসেবেও পরিচিত। মোঘল আমলের কারুকার্য এবং স্থাপত্য নিয়ে রাজশাহীর পবা উপজেলার বহরা মিয়াপুর এলাকায় 5 বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে বহরা জামে মসজিদ। ভিত্তি সহ পুরো মসজিদটি চুন সুরকির মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত। ইটে কোনো কাজ না থাকলেও মসজিদের দেয়ালে বিভিন্ন স্থানে ইট কেটে দোয়া ও নকশা তৈরি করা হয়েছে। স্থানীয়রা জানান, বাপ-দাদাদের আমল থেকেই ছোট্ট এই মসজিদে এলাকার মানুষ নামাজ আদায় করত। আমাদের দাদারাও বলতে পারেন দেখা, তবে গবেষণায় দেখা গেছে যে এই মসজিদে মহিলার মসজিদ, এটা হচ্ছে প্রায় 400 বছর আগের মসজিদ। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যারা প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে আসছিল, ওনারা এখানকার ইট এবং সুরকি নিয়ে গবেষণা করে দিয়েছে। মহিলা মসজিদ 400 বছর আগের মসজিদ, তাই তার কোনো ইতিহাস নাই, মানে এখানে নাম ফলক নাই, তার কোনো বই পুস্তকও নাই। আমাদের বিষয়ে খুব বেশি জানি না আর কি। আমরা ছোট থেকে শুনে আসছি যে মসজিদ বহু পুরানো মসজিদ। এই মসজিদ আমাদের বাপ দাদারা কেউ বুঝতে পারেন কবে মসজিদ হয়েছে, তবে আমরা মোটামুটি করছি যে মোগল সাম্রাজ্যের আমাদের মসজিদটা হবে। মসজিদের কিছু মানে এর কোনো ইতিহাস বা অন্য কিছু কোনো জায়গায় লেখাও নাই। আমরা অনুমানের পরে এই ধরনের কথাটা বলছি, এবং আমরা নতুনভাবে মসজিদটাকে আবার মানে অবহেলিত ছিল, আমরা পূর্ণ সংস্কার করছি আমাদের আপাতত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক মুস্তাফিজুর রহমান জানান, প্রচলিত সব কথাই মন গড়া। ধারণা করা হয় এটি অষ্টাদশ শতকের শেষের দিকে নির্মিত, যা পরবর্তীতে আবিষ্কৃত হয়। মসজিদটা সম্পর্কে অনেকে বলে থাকেন যে এটা 400-500 বছরের আগে, কিন্তু আসলে কিন্তু তা নয়। এই মসজিদটাতে আমি যেটা দেখেছি, এটা হলো মসজিদটা 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, এবং মসজিদের 4 কোণায় 4টা বুরুজ আছে, এবং প্রত্যেকটা গম্বুজের উপরে একটা করে শীর্ষদণ্ড আছে, যেটা মোগল স্থাপত্যের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং এই ধরনের 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং ছোট পরিসরের এই মসজিদগুলান আমরা আমাদের বৃহত্তর রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় অনেক মসজিদ এই সময় নবাবী আমলে এগুলো নির্মাণ করা হয়েছে। অর্থাৎ সেই অর্থে এই মসজিদটাকে আমরা যদি তার নির্মাণকাল যদি নির্ধারণ করতে চাই, তাহলে সম্ভবত এটা 1800 শতকের শেষের দিকে হতে পারে। তবে স্থানীয়ভাবে যেটা বলা হচ্ছে যে এটা অলৌকিকভাবে জিনেরা নির্মাণ করেছেন, আসলে এ ধরনের কথার কোনো ভিত্তি নাই। বর্তমানে মসজিদ কমিটির ও স্থানীয় সকলের সহযোগিতায় এই মসজিদের সংস্কার কাজ চলছে। এরকম বিলুপ্ত প্রায় একটি প্রাচীন মসজিদ পরিপূর্ণ করে তোলার ঘটনা একেবারেই বিরল। তানভীরুল আলম তোহা, ধূমকেতু নিউজ, রাজশাহী।